ভিউয়ার্স, মোটিভেটেড সেলফ ওয়ার্ক লাইভ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটির বিষয় হলো শার্প টুলস কন্ট্রোল পলিসি কি, শার্প টুলস কি, কীভাবে ব্যবহার করতে হয় এবং শার্প টুলস পলিসি যদি মেনটেন না করি তাহলে কী ধরনের সমস্যা হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে সবার আগে সর্বশেষ আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শার্প টুলস কন্ট্রোল পলিসি কি, অর্থাৎ শার্প টুলস কন্ট্রোল পলিসি এর মানে হলো ধারালো যন্ত্রপাতি ব্যবহারের নীতিমালা। ধারালো যন্ত্র বলতে কি বুঝি আমরা? গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইউনিটে ধারালো যন্ত্র বলতে আমরা বুঝি নাইফ, ব্লেড, সিজার, কাটার, এন্ট্রি কাটার, এই সমস্ত জিনিস। তো এগুলার কি ধরনের নীতিমালা থাকে? এগুলার নীতিমালা থাকে আমরা যখন যেই আইটেমগুলি যেই ডিপার্টমেন্টে আমরা জেনারেল স্টোর থেকে ডিস্ট্রিবিউশন করব, অবশ্যই নির্দিষ্ট একটি রিপোর্টে লিপিবদ্ধ থাকবে যে কোন ফ্লোরে কতটুকু জিনিস দেওয়া হয়েছে। ধরুন এক্সাম্পল হিসেবে বলতে পারি কাটিং সেকশন। কাটিং সেকশনে কতগুলি সিজার আছে, কয়টা নাইফ আছে, কতগুলো ব্লেড ইউজ হয়, এদের টোটাল ট্রেসিবিলিটি এটা মেনটেন করতে হবে। তারপর সুইং ফ্লোর ইউজ করা হয় সিজার, কাটার, নাইফ, ব্লেড, তারপর মেটালিক আরও আনুষঙ্গিক আইটেমগুলা, এগুলা এই যে সমস্ত আইটেমগুলা আসে কিন্তু স্টোর থেকে। স্টোরের লোকজন এটাকে অবশ্যই রিপোর্ট আকারে লিপিবদ্ধ রাখবে কোন সেকশনে কতগুলা জিনিস কিভাবে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, প্রত্যেকটা সেকশনে এই রিপোর্টটাকে মানে এই আইটেমগুলো যখন ব্যবহার করবে তখন অবশ্যই রিপোর্ট আকারে থাকতে হবে প্রতিদিন। ধরুন 1 নাম্বার লাইন, সুইং লাইন নাম্বার 1, এখানে 10টি কাটার ইউজ হচ্ছে, রিপোর্ট আকারে লিপিবদ্ধ থাকতে হবে। সে টোটাল স্টোর থেকে 15টা কাটার নিয়ে আসছিল, 10টা কাটার সে ইউজ করছে আর 5টা কাটার তার ব্যালেন্সে আছে। ব্যালেন্সটা টোটাল এই সব আইটেমগুলো থাকবে কোথায়? নির্দিষ্ট একটা সিক্রেট বক্সে, এবং একজন মনোনীত ব্যক্তি থাকবেন যে তিনি এটা ডিস্ট্রিবিউশন করবেন, একবার দিবেন আবার জমা নেবেন। জমা দেওয়া তাদেরকে দেওয়া এবং জমা নেওয়ার পলিসিটা কি? সকালবেলা ফার্স্ট আওয়ারে আসবে, আসার পর অপারেটর সিরিয়ালি প্রত্যেকটা মেশিনে বসে যাবে। ওই লাইনের সুপারভাইজারের কাজ থাকবে সে কাকে কি দিচ্ছে। ধরুন রহিমা অপারেটর, তাকে একটা ববিন কেস দেওয়া হচ্ছে এবং তাকে একটা কার্ডার দেওয়া হচ্ছে। হেল্পার, তার নাম জমিলা, তাকে একটা সিজার দেওয়া হচ্ছে, তার নাম আইডি নাম্বার এবং ইস্যু টাইম, তার পাশে সিগনেচার। এইভাবে প্রত্যেকটা লাইনের সমস্ত লোকজনের যে জিনিসগুলো দিবে এটা অবশ্যই রিপোর্ট আকারে লিপিবদ্ধ থাকবে এবং দিন শেষে আবার সমস্ত জিনিসগুলো সবার কাছ থেকে কালেক্ট করে
আবার নির্দিষ্ট বক্সে রেখে দিবে। এটাই হলো শার্পনেস কন্ট্রোল করার পলিসি। যদি এটা না করি তাহলে কি হবে? আমি এখানে আরেকটি কথা স্কিপ করে গেছি। কাটার, সিজার যে সমস্ত অপারেটর হেল্পাররা ইউজ করবে অবশ্যই এটা সিকিউর থাকতে হবে, বেঁধে কাজ করতে হবে, নির্দিষ্ট কোনো একটি শক্ত জায়গায় বেঁধে কাজ করতে হবে। যদি বেঁধে কাজ না করে তাহলে কি হবে? এটা হারিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এবং সে কোথায় যাবে কেউ খুঁজে পাবে না। ধরুন একটা গার্মেন্টসের কাজ হচ্ছে, সেখানে পকেট আছে বা অনেকগুলো পার্ট আছে, একটি পার্টের সাথে হিডেনলি এটা অ্যাটাচ হয়ে গেল, তখন সবাই মিলে খুঁজলেও ওটা পাচ্ছে না। এই যে না পাওয়ার যে প্রবণতাটা, সেখান থেকে বের হয়ে আসার জন্য এই রিপোর্টটা করতে হবে এবং এটাকে বেঁধে কাজ করতে হবে। নট অনলি দ্যাট, ওই অপারেটর বা হেল্পারের আইডেন্টিফিকেশন আইডি কার্ড নাম্বারটা ওই সিজার বা কাটারের সাথে বা নাইফ বা হোয়াট এভার, যেটা মেটাল জাতীয় যে কোনো জিনিস যদি ইউজ করে তাহলে অবশ্যই এখানে তার এটা দিয়ে রাখতে হবে আইডি নাম্বারটা, তাহলে ট্র্যাচিং করতে সুবিধা হবে। যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেক্ষেত্রে অবশ্যই এইভাবে এটা মেনটেন করতে হবে। যদি মেনটেন না করে তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি। এই জন্যই শার্পনেস কন্ট্রোল পলিসিটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্ব সহকারে দেখতে হয় এবং প্রত্যেকটা জায়গায় এটা রিপোর্ট আকারে লিপিবদ্ধ রাখতে হবে। এটা একদম কাটিং থেকে শুরু করে একদম স্টোর পর্যন্ত সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় এই শার্পনেস কন্ট্রোল পলিসিটাকে কঠোরভাবে মেনটেন করতে হবে। আর যদি মেনটেন না করি তাহলে আমাদের জন্য অনেক বড় ধরনের একটা হুমকি থেকে যাবে এবং আমরা বায়ারের কাছ থেকে কাজ হারিয়ে ফেলবো, অর্থাৎ বায়ারকে হারিয়ে ফেলবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সবাইকে এবার গুরুত্ব সহকারে দেখতে হবে। কোনোভাবেই আনঅথরাইজ ব্যক্তি কাটার ইউজ করতে পারবে না, সিজার ইউজ করতে পারবে না, একজনের কাটার আরেকজন ইউজ করা যাবে না। হ্যাঁ, তারপরে সে সকাল 8টার সময় মর্নিং আওয়ারে সে কাটার নিচ্ছে, এন্ট্রি করে নিচ্ছে, কিন্তু যাওয়ার সময় সে জমা দিয়ে যায় নাই, এটা খুব বড় ধরনের সমস্যা। তো এই যে সমস্ত এই রিকোয়ারমেন্টগুলা ফুলফিল করে পূর্ণাঙ্গ একটি কাজের ধারাবাহিকতা বজায় রাখাই হলো শার্পনেসের মূল পলিসি। তো আশা করি বুঝতে পারছেন যে শার্পনেস পলিসি কি, শার্পনেস পলিসি কি, কীভাবে মেনটেন করতে হয়। আমি ভিডিওর ভিতরে প্রত্যেকটা পয়েন্ট আমি তুলে ধরেছি। রিপোর্ট কিভাবে করবে, রিপোর্ট করার সিস্টেম আমি যদিও মুখে বলছি, তারপরেও আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আশা করি আমার ভিডিওটা পূর্ণাঙ্গ ভিডিও যদি দেখেন, এখান থেকে আপনার খুব ভালো মানের একটা এক্সপিরিয়েন্স অর্জন হবে এবং আপনার নিজের কর্মদক্ষতাকে এখান থেকে আরও অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।